বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে সতর্কতা। নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কেনার সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরা এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামাত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছর টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। এবং টানা 6 বিশ্বকাপে গোলের অনন্য রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর। উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বৈশ্বিক বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আস্থা তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনিয়োগ কর্মসংস্থান নিশ্চিতের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরেন তিনি। জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জানান। গতকাল ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধানমন্ত্রীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন এ তথ্য জানিয়েছেন। চীনের প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজেও অংশ নেন তারেক রহমান। চীন থেকে বিস্তারিত জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। চীনের দালিয়ানে শুরু হয়েছে 3 দিনের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক অধিবেশন। এতে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি ক্লাইমেট লিডারশিপ ইন এ শিফটিং গ্লোবাল ল্যান্ডস্কেপ শীর্ষক সেশনে বক্তব্য রাখেন। ভাষণে সরকার প্রধান আগামী 5 বছরে 20,000 কিলোমিটার খাল খনন, পদ্মা ও তিস্তা ব্যারেজ নির্মাণ, বৃক্ষরোপণ এবং জলবায়ু রক্ষায় তার সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রীর এসব পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন বিশ্ব নেতারা। পরে দালিয়ানের শাংরি-লা হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী কার্যক্রম নিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। উপদেষ্টা মাহদি আমিন জানান, চীন সফরের মধ্য দিয়ে ঢাকা বেইজিং সম্পর্কে যোগ হবে নতুন মাত্রা। The political side of this visit, where we build with the aim of strengthening our relations with an important development partner, and he will have meetings with the Premier as well as the President and various business leaders. এই সম্মেলনের মাধ্যমে তার যে মূল লক্ষ্য বাংলাদেশে অধিকতর বৈদেশিক বিনিয়োগ নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি করা, জলবায়ুর সহনশীলতা এবং টেকসই উন্নয়নের যে অগ্রযাত্রা রয়েছে সেটিকে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অংশীদারিত্বের সাথে আরও গভীরভাবে সম্পৃক্ত করা। তিনি জানান, বাংলাদেশের সবার জন্য ব্যবসা উন্মুক্ত বলে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যবসা যে সবার জন্য উন্মুক্ত, আমরা ডিরেগুলেশন করছি, ইকোনমিক লিবারালাইজেশন করছি, ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করছি, সেগুলোর জন্য কিন্তু বৈশ্বিক বিনিয়োগকারীদের আস্থা তৈরি করা, একটা প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা, সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা চলছে। সম্মেলনের বাইরে চীনের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে নৈশভোজে ও সস্ত্রীক অংশ নেন তারেক রহমান। বুধবার দুপুরে হাইস্পিড ট্রেনে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে দিনের শুরুতে গিনির প্রধানমন্ত্রী আমাদু উরিবাহের সাথে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও অ্যালোইস জুইঙ্গের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য সহ এ অঞ্চলের অর্থনীতি গতিশীল করতে বাংলাদেশকে অংশীদার করার বিষয়ে আলোচনা হয় বৈঠকে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সহ উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য সমন্বিত উদ্যোগ নিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশের পরিবেশ রক্ষায় তার সরকারের নেওয়া বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন কর্মসূচি, পানির প্রবাহ ধরে রাখা সহ পরিবেশ রক্ষায় নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, চীন। সরকারকে বিব্রত করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেউদ্দিন আহমদ। তিনি দাবি করেন, সুযোগ পেলে নাশকতার বড় পরিকল্পনা ছিল তাদের। পবিত্র আশুরা উপলক্ষে গতকাল হোসেনি দালান পরিদর্শন শেষে তিনি আরও বলেন, তাজিয়া মিছিলে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান।
পূর্ব ঘোষণা অনুযায়ী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। এমন বাস্তবতায় জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নিজেদের শক্ত অবস্থানের কথা জানান ডিএমপি কমিশনার। বলেন, নিরাপত্তা জোরদারের পাশাপাশি অভিযান ও তল্লাশি চলমান। মিছিল এবং সমাবেশ বা জমায়েত হওয়ার মাধ্যমে তারা আসলে বাংলাদেশ সরকারকে একটা বিব্রতকর অবস্থায় ফেলতে চায়, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে চায়। গ্রেফতারকৃতদের তথ্যে নাশকতার পরিকল্পনার দাবি করেন মুসলিউদ্দিন আহমদ। ককটেল বিস্ফোরণ থেকে আমরা একটি বিষয় আমাদের কাছে অবশ্যই প্রতিভাত হয়েছে যে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা তাদের কাছে থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা করতে পারে। এর আগে পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। তাজিয়া মিছিল সহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও কথা বলেন তিনি। মিছিলে ব্যবহৃত নিশানের উচ্চতা 12 ফুটের বেশি হওয়া যাবে না। কোনো প্রকার ধারালো ধাতব বস্তু, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, লাঠি, ছোরা, তরবারি, বর্ষা, ব্যাগ, সুটকেস, পোটলা ইত্যাদি নিয়ে মিছিলে অংশগ্রহণ করা যাবে না। সেদিন যান চলাচলের ট্রাফিক নির্দেশনা মেনে চলতে নগরবাসীর প্রতি অনুরোধ করেন। মিছিল চলাকালীন বিকল্প রাস্তা ব্যবহারের জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ধানমন্ডি 32 নম্বরে জামায়াতের মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল 8:30টার দিকে ধানমন্ডি 32 নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটে। সাংবাদিকদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়। এ সময় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্য সাংবাদিকরা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে জামায়াত। তাদের রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে কেউ এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে দাবি করেছে দলটি। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানিয়েছেন, দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটা ঠিক করবে আদালত। সেখান থেকে যে রায় আসবে তাই মেনে নেবে সরকার। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ, তাই তাদের কর্মসূচিতে সরকার বাধা দেবে, এটাই স্বাভাবিক। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনের অংশ হিসেবে মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। পিআইডির সম্মেলন কেন্দ্রে করা এই সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত কিছুদিনের কার্যক্রম তুলে ধরেন উপদেষ্টা। এটাকে যতটা সম্ভব এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদ জানান, মানুষের সামনে দাঁড়ানোর নৈতিক কোনো সাহস নেই, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। এই দলটা এখন যে কোনো কর্মসূচি নিয়ে যদি মাঠে নামতে চায়, সে তারা একটা আইন ভঙ্গকারী কাজ করছে। সো সরকার সেখানে ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। এবং রাজনৈতিক দলগুলোর আসলে ওখানে করার কিছু নেই। এটা তারা সিম্বলিকলি হয়তো মাঠে আছেন, যেহেতু তারা বলছেন তারা অনেক কিছু করে ফেলবেন। আওয়ামী লীগ সম্পর্কে অবস্থান হচ্ছে এটা যে তার চেকলিস্টটা দেখা হবে যে জুলাইয়ে যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তাতে সে দল হিসাবে জড়িত ছিল কিনা। সে যদি দল হিসাবে, একটা দলের অপরাধ বা সমস্যা এগুলো থাকে, এগুলোর বিচার তো হচ্ছে, সংগঠন হিসাবে সে এখানে যুক্ত ছিল কিনা, আসলে সেইটাই দেখার ব্যাপার। এটা একটা বিচারিক প্রক্রিয়া। যদি সেটা হয়, তার সমর্থন কেমন থাকুক আর যাই হোক, এটা নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়তো আদালত দেবেন। আমি হয়তো বলছি, কারণ এটা আদালতের জুরিসডিকশন, আমাদের কিছু করার নেই। সো এই প্রসেসটা আমরা মেনে নেব। আবার এটাও বলে রাখি, যখন আমরা আদালতে যাই, আমরা প্রস্তুত থাকি যে আমি যা মনে করি সেটা ভুল প্রমাণিত হলো, রায় আমার বিপক্ষে গেল, এবং একটা সভ্য দেশে সেই রায় মেনে নিতে হয় সবাইকে, এবং আমরা সেটা করব। উপদেষ্টা জানান, মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর সব মিলিয়ে সফল হয়েছে। এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তি ও দ্বিপাক্ষিক নানা বিষয়ে আরও গুরুত্ব পাবে বলে জানান উপদেষ্টা। অতীতে শ্রমবাজার বারবার হওয়ার পরও আমাদের দিক থেকে কিছু সমস্যার কারণে আবার বন্ধ হয়েছে। আমরা আশা করি এই সরকার সেই জিনিসগুলো কাটিয়ে উঠে এটাকে কন্টিনিউ করতে পারবে। আমি কিছু ব্যক্তিগত কথাবার্তার ক্ষেত্রে খেয়াল করেছি, আমার কাছে মনে হলো, আমি এটাও আবার বলছি, আমি খুব নিশ্চিতভাবে বলছি না, এটা খুব দ্রুতই উন্মুক্ত হবে, আমরা এটা আশা করতে পারি নিশ্চয়ই। এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, রাষ্ট্র ও সরকার নারীর প্রতি কোনো ধরনের বুলিং সহ্য করবে না। আমরা কিন্তু কিছু ব্যাকগ্রাউন্ড কাজ করছি,
এই ধরনের কুৎসা নোংরা কথা এই সরকার সহ্য করবে না, নারীদের প্রতি বিশেষ করে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিদেশে পাচার করা টাকা দিয়ে পতিত শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে। কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার আওয়ামী লীগ প্রতিরোধে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। যে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সজাগ রয়েছে বলে জানান তারা। বলেন, বিগত দিনে স্বৈরাচার আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন করেছে তার বিচার করতে হবে। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের সাথে কথা বলেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। লুটপাট, অর্থ পাচার সহ আওয়ামী লীগের সব অন্যায়ের বিচারের কথা জানান তিনি। আজকে দেশ যেভাবে অগ্রগতির দিকে ধাবিত হচ্ছে, এই অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, এটাকে আবার বন্ধ করার চক্রান্ত তারা করছে তাদের উত্থানের মধ্যে দিয়ে। ওইটা আর সম্ভব নয়। জনগণ ঐক্যবদ্ধ, গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে একসময় কথা বলতো এখন তারাই ফ্যাসিবাদের পথে হাঁটতে শুরু করেছে। গতকাল রাজধানীতে 11 দলীয় ঐক্যের সমাবেশে মসজিদ, মাদ্রাসা, এমনকি খেলার মাঠও দলীয়করণ করা হচ্ছে বলে অভিযোগ তার। ফ্যাসিবাদী পথ পরিহার না করলে আগামীতে যে কোনো সময় নতুন বিপ্লবের ডাক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। আর বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জুলাই হত্যার বিচার করতে ব্যর্থ হলে 5 বছরও টিকতে পারবে না। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী ফ্যাসিস্ট আমলে সংগঠিত গুম, খুন ও গণহত্যার বিচারের দাবিতে 11 দলীয় ঐক্যের সমাবেশ হয় রাজধানীর বিজয়নগরে। সকল গুম, খুন, নির্যাতন এবং সমাবেশে বক্তব্য রাখেন জোটের শীর্ষ নেতারা। বাংলার ক্ষমতার মসনদ কেড়ে নিয়েছিল লর্ড ক্রাইভের দল। প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিএনপি একসময় মজলুম ছিল, সরকারকে নতুন করে জালিম না হয়ে ওঠার আহ্বান জানান তিনি। এ সময় জুলাইয়ের প্রতিটি হত্যার বিচার চান বিরোধী দলীয় নেতা। দাবি আদায় না হলে যে কোনো সময় সংসদ থেকে পদত্যাগেরও ইঙ্গিত দেন তিনি। নির্মূল বেশি করবেন না, এটা এক ধরনের ভাইরাস। এই ফ্যাসিবাদের ভাইরাস, চাঁদাবাজির ভাইরাস, দুর্নীতির ভাইরাস, দলীয় শাসনের ভাইরাস, এই সকল ভাইরাস মুক্ত করার জন্য আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে উঠেছে। সেই বিপ্লবের জন্য আপনারা কি প্রস্তুত? মানুষের জীবন, ইজ্জত এবং সম্পদ, দেশের সীমানার জন্য আরেকবার কি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন? সমাবেশে বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুনর্বাসন চায় তাদেরও পতন হবে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই। নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। গণভোট বাতিলের বিরুদ্ধে জনগণ রাজপথে নামবে বলেও হুঁশিয়ারি দেন 11 দলীয় ঐক্যের নেতারা। লাখো শহীদের রক্তে কেনা দেশ টাকার পাবেন না। মহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, কোনো রাষ্ট্রীয় কাজ সংসদ অধিবেশনের চেয়ে গুরুত্বপূর্ণ নয়। চলতি বাজেট অধিবেশনে আলোচনায় এই মন্তব্য করেন তিনি। মঙ্গলবার সংসদ অধিবেশনে আলোচনার শুরুতে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ আলোচনা চললেও সরকারের বেশিরভাগ মন্ত্রী উপস্থিত থাকেন না। এছাড়া অধিবেশন চলাকালীন সংসদে বিভিন্ন জায়গায় অনেককে গল্পগুজব করতে দেখা যায়। এতে সংসদের কার্যক্রমে ব্যাঘাত ঘটে বলে মনে হচ্ছে। এছাড়া সদস্যদের বক্তব্য
বক্তব্য ও দাবির বিষয়গুলো উপেক্ষিত থাকে। জবাবে স্পিকার বলেন, অধিবেশন চলাকালীন অনেক সময় ফ্লোর ক্রসিং দেখতে পাওয়া যায়। তিনি বলেন, সংসদ অধিবেশন হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। পরে প্রস্তাবিত বাজেটের উপর আলোচনা করেন সরকার ও বিরোধী দলের সদস্যরা। এছাড়া সংসদে সর্বসম্মতিতে পাশ হয়েছে জুয়া প্রতিরোধ বিল 2026। শিরোপা জয়ের স্বপ্ন আবারও ফিরল পর্তুগালের। উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগিজরা। সরবে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো, গড়লেন টানা 6 বিশ্বকাপে গোলের রেকর্ড। তার জোড়া গোলে পর্তুগাল 5-0 গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। মনির হোসেন খানের ডেস্ক রিপোর্ট। সমালোচনায় দুর্বলরা ভেঙে হয় চুরমার, চ্যাম্পিয়নরা ফিরে আসে আরও শক্তিশালী হয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচে গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ড্র করেছে তার দল। সমালোচনার ঢিল ছুটে এসেছে চারদিক থেকে। সেই ঢিলের জবাব গোলে দিলেন CR7। পর্তুগিজ মহাতারকা গোল পেতে সময় নিয়েছেন মাত্র 6 মিনিট। জোয়াও ক্যান্সেলোর 12 বল পাঠিয়েছেন উজবেকিস্তানের জালে। এক গোলে নাম লেখালেন ইতিহাসে। বিশ্বের একমাত্র ফুটবলার যিনি গোল পেলেন বিশ্বকাপের ভিন্ন ভিন্ন 6টি আসরে। লিওনেল মেসির গোল আছে 5 আসরে। CR7-এর এই রেকর্ডে অন্তত ভাগ বসানোর সাধ্য নেই LM10-এর। ব্যবধান বাড়াতে পর্তুগিজরা সময় নেয়নি খুব বেশি। ম্যাচের 17 মিনিটে উজবেক সীমানায় ফ্রি কিক পায় পর্তুগাল। সবার ধারণা ছিল শট নেবেন রোনালদো, কিন্তু সবাইকে অবাক করে নুনো মেন্দেসের ফ্রি কিক। বুদ্ধির খেলায় বোকা বনে গেল উজবেকিস্তান। স্কোর শিটে নাম মেন্দেসের। এশিয়ার প্রতিনিধিদের সুযোগ এসেছিল ব্যবধান কমানোর। পর্তুগালের জালের ঠিকানাও খুঁজে নেন আজিজ গানিয়েভ, তবে ফাউলে কাটা পড়ে তার গোল। মেসি একের পর এক গোলে উঠেছেন সাফল্যের চূড়োয়। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোরও কিছু করা চাই। এই ম্যাচ CR7-এর নিজেকে মেলে ধরার মঞ্চ। 39 মিনিটে আবারও লক্ষ্যভেদ। আন্তর্জাতিক ফুটবলে তার 145তম, বিশ্বকাপে 10ম। পেছনে ফেললেন স্বদেশি গ্রেট ইউসেবিওকে। হ্যাটট্রিক পেতে মরিয়া রোনালদো। সুযোগ এসেছে কয়েকবার। প্রথমার্ধের শেষ মিনিটে তার ফ্লিক গোল লাইন থেকে ফিরিয়েছেন আব্দুকদির খুসানভ। পুরো পর্তুগিজ দল মরিয়া মহাতারকার হ্যাটট্রিকে। ফ্রিকিকে উদ্ভাবনী শৈলী। ফাঁকা পোস্টে CR7-এর সামনে বাধার দেয়াল গোলরক্ষক। নিচু কর্নার কিকে এলো গোল, তবে রোনালদোর পা থেকে নয়, নিজেদের জালে বল জড়ালেন আব্দুকদির খুসানভ। হ্যাটট্রিকের আশায় শেষ পর্যন্ত খেললেন রোনালদো। চেষ্টা করে গেছেন, সুযোগ পেয়েছেন তৃতীয় গোলের, কিন্তু ভাগ্যদেবী দেয়নি সাড়া। বরং 87 মিনিটে স্কোর শিটে নাম তুলেছেন রাফায়েল লিয়াও। বিশাল জয়ে স্বরূপে ফিরল পর্তুগাল। জোড়া গোলে আবারও আলোয় ক্রিস্টিয়ানো রোনালদো। মনির হোসেন খান, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। আহত বাঘের সামনে পড়ে গিয়েছিল উজবেকিস্তান। সমালোচনার তীর ধেয়ে যাচ্ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর দিকে। কোণঠাসা CR7 গর্জে উঠলেন। রেকর্ড করা জোড়া গোলে লিখলেন প্রত্যাবর্তনের গল্প। পর্তুগিজও ফিরল স্বরূপে। আবারও শিরোপার স্বপ্ন দেখতে শুরু করলেন এদেশের রোনালদো ভক্তরা। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। বাংলাদেশের অধিকাংশ ফুটবল ফ্যান হয় ব্রাজিল নয়তো আর্জেন্টিনার সমর্থক। অনেকের কাছে প্রিয় তারকা লিওনেল মেসি, কেউ আবার ক্রিস্টিয়ানো রোনালদোর অন্ধভক্ত। মেসি গোলের পর গোল করছেন, নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন প্রতিনিয়ত। চোখের সামনে LM10 ভক্তদের আনন্দ উদযাপন। এদেশের ক্রিস্টিয়ানো রোনালদো ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ। রোনালদোর ব্যর্থতা সহ্য করতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী মেসি ভক্তদের টিকা টিপ্পনী। মেসি অসাধারণ প্লেয়ার, গোট ডিবেট সবসময় থাকবে। মনে করেছিলাম ফার্স্ট 2টা ম্যাচ দেখে একটু হলেও মন খারাপ ছিল, বাট আজকে তিনি এক ম্যাচেই পুষিয়ে দিয়েছেন। এক ম্যাচে ভাই খেলার ডিসিশন দেওয়া যায় না ভাই, এটা শুরু 2টা দিছে না, ইনশাআল্লাহ সামনে হ্যাটট্রিক করবে। সমালোচনার জবাব অবশ্যই রোনালদো প্রতিনিয়ত তার পারফরমেন্সের মাধ্যমে ডে বাই ডে সে অবশ্যই প্রমাণ করেছে। তারই ধারাবাহিকতার আজকে এই প্রমাণ আপনারা পেয়েছেন, আমরাও পেয়েছি। কোথায় হারালেন CR7? কবে দেখা মিলবে সেই চিরচেনা উদযাপনের? অবশেষে ডানা মেলা সেই উদযাপন। গোল করেই নাম লেখালেন ইতিহাসের পাতায়। বিশ্বকাপের টানা 6 আসরের গোল, যে রেকর্ডে ভাগ বসাতে পারবে না মেসি। CR7 ভক্তদের ঠোঁটে হাসি, মুখে জবাব। 2 ম্যাচে দিয়েছে 5টা, আমরা 1 ম্যাচে দিয়েছি 5টা। রোনালদো বস, এবার তোমার হাতে কাপটা দেখতে চাই। আমাদের যা প্রত্যাশা ছিল তার থেকে আমরা অনেক বেশি পেয়েছি, এতে আমরা আলহামদুলিল্লাহ। আমাদের আর কোনো আফসোসের কিছুই নেই।
উজবেকিস্তানের বিপক্ষে 5-0 গোলের বিশাল জয়, ফিকে হয়ে যাওয়া শিরোপা জয়ের বিশ্বাসটাও ফিরল। সে অনেক চেষ্টা করছে হ্যাট্রিক করার জন্য, কিন্তু যেহেতু ওর হচ্ছে 40 বছর বয়স, 40-এর ঘরে, কিন্তু হবে ইনশাল্লাহ। দ্য গড ইজ কাম ব্যাক। আশা করি এবারে কিন্তু বিশ্বকাপটা রোনালদো করে যাবে। এদেশের মেরুর জার্সির সমর্থকদের আশার পালে হাওয়া, পরের ম্যাচগুলোই আরও উজ্জ্বল হবে রোনালদোর পারফরম্যান্স। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। রাজনৈতিক বিবেচনায় আর কোনো স্কুল কলেজ হবে না। উন্নত বিশ্বের মডেলে দেশে বিশ্বমানের 670টি স্কুল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় এই ঘোষণা দেন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, দেশে স্কুল কলেজ তৈরি করা এক ধরনের ব্যবসা। প্রথমত রাজনৈতিক উদ্দেশ্যে এসব করা হয়। প্রধানমন্ত্রী সহ নানাজনের নাম দিয়ে স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, অথচ একটি স্কুলে গড়ে বছরে 48 লাখ টাকা খরচ করা হয়। একটি ছাত্রও পরীক্ষা দেবে না, শতভাগ ফেল করবে, তা কি করে হয়? এমন প্রশ্ন রাখেন শিক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, এখন থেকে এনটিআরসির মাধ্যমে শিক্ষকদের বদলি করা হবে। এছাড়া আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে করা 32,000 মামলা নিষ্পত্তি হলে শিক্ষক নিয়োগের অচলাবস্থা ও সংকট কেটে যাবে বলে তিনি মন্তব্য করেন। আন্তর্জাতিক প্রসঙ্গ। জব্দ $12 বিলিয়ন ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। পাশাপাশি তেহরানের তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ইরানের তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আগামী 21 আগস্ট পর্যন্ত সাময়িকভাবে শিথিল করেছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে অপরিশোধিত তেল ও সংশ্লিষ্ট পণ্য উৎপাদন, বিক্রি এবং সরবরাহ করতে পারবে তেহরান। সোমবার ইরানের পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ জানিয়েছেন, $12 বিলিয়ন জব্দ সম্পদ ফেরত পেতে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে ইরান। আগামী 60 দিন হরমুজ প্রণালীর প্রশাসনিক দায়িত্ব ইরানের হাতে থাকবে বলেও জানান তিনি। এদিকে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনার পর নতুন করে পারমাণবিক ইস্যু সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দাবি করেছেন, ইরান আন্তর্জাতিক পরমাণু পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিতে রাজি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ইরান চলমান কূটনৈতিক তৎপরতা এবং দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলোচনা করতে পাকিস্তান সফরে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আস্থা তৈরিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন সহজলভ্য করার আহ্বান। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্কতা, নাশকতার বড় পরিকল্পনা ছিল দাবি ডিএমপির। ধানমন্ডিতে জামাতের মিছিল শেষে সাংবাদিকদের ওপর হামলা। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত আদালতের, বলেছেন তথ্য উপদেষ্টা। পতিত শক্তি দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রিজভীর। ফ্যাসিবাদ বিরোধীরা এখন ফ্যাসিবাদের পথেই হাঁটছে, অভিযোগ জামায়াত আমিরের। জুলাই হত্যার বিচারে ব্যর্থ হলে 5 বছর টিকতে পারবে না বিএনপি, হুঁশিয়ারি নাহিদের। এবং টানা 6 বিশ্বকাপে গোলের অনন্য রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনালদোর। উজবেকিস্তানকে গোল বন্যায় ভাসালো পর্তুগাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।